কাউন্টডাউন শুরু, হাতে আর কয়েক ঘন্টা বাকি। ইতিহাস তৈরি করে এবার চাঁদের মাটি ছোঁবে ভারতের মহাকাশযান। 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। অবশেষে আসছে সেই মাহেন্দ্রক্ষণ। 14 জুলাই অর্থাৎ শুক্রবার চন্দ্রযান-3-এর উৎক্ষেপণ দিবস। ভারতের মহাকাশ প্রযুক্তির দিক থেকে বড় ঘটনা এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণও বটে। এই ঘটনা এই কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে এর আগের মিশন চন্দ্রযান-2 ব্যর্থ হয়েছে, যে ব্যর্থতার ক্ষত এখনো দগদগে। এটি হতে চলেছে ভারতের হেভিয়েস্ট জিএসএলভি। তৈরি হয়েছে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে। ইসরো আজ চন্দ্রযান-3 বহনকারী স্পেসক্রাফট লঞ্চ করতে চলেছে। চাঁদে এটি সফট ল্যান্ডিং করবে। এই ল্যান্ডিংটা খুবই জরুরি, কেননা আগের চন্দ্রাভিযান মিশন চন্দ্রযান-2 এর ক্ষেত্রে চাঁদের মাটিতে হার্ড ল্যান্ডিং এর জন্য ব্যর্থ হয়েছিল। সেই ব্যর্থতা এবার মুছে ফেলতে বদ্ধপরিকর ভারত। প্রতিজ্ঞাবদ্ধ ভারতের মহাকাশ বিজ্ঞানীর দল ইসরো। চাঁদে পাড়ি দেওয়ার আগে তাদের মহাকাশযান ধারণকারী পোলট ফেয়ারিংকে জিও সিনক্রোনাস লঞ্চ ভেহিকল মার্ক 3 এর সঙ্গে জুড়ে নিয়েছে ইসরো। ভারতের সবচেয়ে ভারী রকেটের সঙ্গে পোলট ফেয়ারিংকে জুড়ে দেওয়ার কাজটি শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারেই করা হয়েছে। ইসরোর প্রধান এস সোমনাথ আগে জানিয়েছিলেন 12 জুলাই থেকে 19 জুলাই দিনগুলিকেই উৎক্ষেপণের জন্য বেছে নেওয়া হয়েছে, কারণ অরবিটাল ডায়নামিক্স অনুসারে চাঁদে পাড়ি দেওয়ার ক্ষেত্রে চন্দ্রযানটির এই সময়েই সবচেয়ে কম জ্বালানি লাগবে এবং এর কর্মক্ষমতাও এই সময়ে চূড়ান্ত থাকবে। भारत और फ्रांस के बीच साझेदारी का ये बहुत बड़ा आधार है। हमारा स्पेस प्रोग्राम इसका प्रमाण है। थुम्बा में जब साउडिंग रॉकेट स्टेशन के निर्माण की बात आई तो फ्रांस ही था जो मदद के लिए आगे आया। उसके बाद से हम दोनों देशों ने स्पेस सेक्टर में बहुत लंबा सफर तय किया है। आज हम एक दूसरे के सैटेलाइट्स लॉन्च कर रहे हैं और आपको खुशी होगी, अभी जब मैं आपसे बात कर रहा हूं तो भारत में चंद्रयान-3 की लॉन्चिंग के लिए रिवर्स काउंटिंग की गूंज सुनाई दे रही है। कुछ ही घंटों बाद भारत के श्रीहरिकोटा से ये ऐतिहासिक लॉन्च होने जा रहा है। साथियों, स्पेस की तरह ही ऐसे अनेक सेक्टर्स हैं जिसमें भारत और फ्रांस की पार्टनरशिप दुनिया को नई दिशा देने में मदद कर सकती है। এই প্রকল্প নিয়ে ইসরো খুবই আত্মবিশ্বাসী এবং উচ্ছ্বাসিত। তারা জানিয়েছে লুনার সারফেসে বা চাঁদের মাটিতে ঘোরার সময় চন্দ্রযান-3 চাঁদের ভূপ্রকৃতি ও তার পরিবেশ নিয়ে ইন সিটু কেমিক্যাল অ্যানালিসিস চালাবে। এটি চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলেই মূলত ঘোরাফেরা করবে। চন্দ্রযান-3-এর 3টি অংশ: প্রোপালশন মডিউল, ল্যান্ডার, রোভার। প্রোপালশন মডিউলটি চাঁদের কক্ষপথের 100 কিলোমিটারের মধ্যে এসে ল্যান্ডার ও রোভারকে ঠেলে দেবে। এরপরের মূল দায়িত্ব ল্যান্ডারের ওপরেই। তার কাজ রোভারটিকে চাঁদের পিঠে সফট ল্যান্ডিং করানো। একবার সফলভাবে সফট ল্যান্ডিং হয়ে গেলেই তখন এই অভিযানের সমস্ত দায়িত্বভার একার কাঁধে তুলে নেবে রোভার। সে শুরু করে দেবে তার গবেষণা।
মাটি পরীক্ষা, খনিজ নমুনা সংগ্রহ, চাঁদের মাটির তাপ ও ভৌত রাসায়নিক উপাদান বিশ্লেষণ ইত্যাদি। আর এই চন্দ্রযান 3-এর মাধ্যমে চাঁদের মাটিতে রোভার নামিয়ে চাঁদ চর্চা শুরু করে দেওয়ার সঙ্গে সঙ্গেই মহাকাশ চর্চার ক্ষেত্রে রেকর্ড করে ফেলবে ভারত। কেননা জটিল, কঠিন ও বিরল এই কাজটি সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে বিশ্বে চতুর্থ দেশ হতে চলেছে ভারত। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।